সামনেই আসছে রথযাত্রা। রথযাত্রা বলতে যে নামটা প্রথমে মনে পড়ে সেটা হলো পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা। প্রাচীন কাল থেকেই মন্দির, ঠাকুর দেবতা এগুলো নিয়ে আমরা ভীষণ আবেগী। তাই দেবতাদের সম্পর্কে নানা রহস্য উন্মোচন করতে আমরা সব সময় আগ্রহী। আমাদের ভারতবর্ষে এমন অনেক মন্দির আছে যেখানে লুকিয়ে রয়েছে বহু রহস্য। পুরীর জগন্নাথ মন্দিরও সেগুলোর মধ্যে অন্যতম। জগন্নাথ দর্শন করেননি এমন বাঙালি পাওয়া কার্যত অসম্ভব, কিন্তু এই মন্দিরের এমন কিছু রহস্য রয়েছে যা শুনলে সত্যি শিউরে উঠবেন। এই মন্দিরের ইতিহাস যতটা পুরনো ঠিক ততটাই অলৌকিক। এই মন্দিরে এমন অনেক অদ্ভুত জিনিস দেখা যায় যা সত্যি আশ্চর্যের, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। কথিত আছে যে পুরীর জগন্নাথ মন্দিরে নাকি ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য লুকিয়ে রয়েছে। তাহলে গোড়া থেকেই শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে নমস্কার শ্রোতা বন্ধুরা, অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। সকলকে অনুরোধ, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কুরুক্ষেত্র যুদ্ধের পর অনেক দিন কেটে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন ছিলেন দ্বারকায়। একদিন তিনি গাছের ডালে পা ছড়িয়ে বসে বাঁশি বাজাচ্ছিলেন। তার রাঙা চরণকে টিয়া পাখি ভেবে ভুল করে বসল এক শবর। তার নাম ছিল জরা। টিয়া পাখি মারতে গিয়ে কৃষ্ণের পায়েই আঘাত করে বসল জরা। বাণের আঘাতেই অবশেষে বৈকুণ্ঠ লোকের উদ্দেশ্যে যাত্রা করলেন শ্রীকৃষ্ণ। অপঘাতে শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায়। দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুড়লেও সখার নাভি দেশ পুড়ছে না। আর তখনই হলো দৈববাণী, ইনি সেই পরম ব্রহ্ম। অর্জুন, একে সমুদ্রে নিক্ষেপ করো, সমুদ্রেই ওর অনন্ত শয়ন। অর্জুন তাই করলেন। সমুদ্রের ঢেউয়ে ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্ম সেই নাভি। আর সেটা লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চলল হত্যাকারী সেই শবর জরা। দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে চলল সে। আর সেখানেই ভগবান তাকে স্বপ্নাদেশ দিলেন, কাল ভোরে আমাকে তুলে নে, এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই পুজো নেব আমি। তখন থেকেই তিনি শবরদের কাছে নীলমাধব রূপে পূজিত হতে থাকলেন। তখন কলিযুগ। কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদুম্নদেব। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। এই ইন্দ্রদুম্নদেব গড়ে তুললেন একটি মন্দির, শ্রীক্ষেত্র। আর সেটাই আজকের এই জগন্নাথ ধাম। কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। একদিন রাজসভায় কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন নীলমাধবের কথা। ইনি নাকি ভগবান বিষ্ণুরই এক রূপ। সেই শুনে রাজা চারিদিকে লোক পাঠিয়ে খবর নেওয়া শুরু করলেন। এদের প্রত্যেকেই ছিলেন ধার্মিক এবং সকলে ব্রাহ্মণ সন্তান। কিন্তু কেউ কোনো খবর না পেয়ে ফিরে এলো। শুধুমাত্র একজন এখনো ফেরেনি, তার নাম বিদ্যাপতি। তিনি জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করলেন সুন্দরী শবর কন্যা ললিতা। বিদ্যাপতিকে নিয়ে এলেন তাদের বাড়ি। ললিতা শবররাজ বিশ্বাবাসুর কন্যা। অবশেষে ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি। বিয়েও হলো দুজনের। বিয়ের পর বিদ্যাপতি আবিষ্কার করলেন রোজ সকালেই শবররাজ বিশ্বাবাসু কয়েক ঘন্টার জন্য কোথাও উধাও হয়ে যান। কোথায় যান বিশ্বাবাসু? স্ত্রীকে প্রশ্ন করতে বিদ্যাপতি জানতে পারলেন জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় পুজো করতে যান পিতা বিশ্বাবসু। নীলমাধবের সন্ধান যখন পাওয়া গেছে তখন তো আর ছাড়ার কথা নয়। অমনি বিদ্যাপতি বায়না ধরলেন তিনিও দর্শন করবেন নীলমাধবকে। বিশ্বাবসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন, তবে শর্ত সাপেক্ষে। বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে। জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবেই নীলমাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না এই বিশ্বাবসু। বিদ্যাপতিও ছেড়ে দেবার পাত্র নন। চোখ বাঁধা অবস্থায় যাওয়ার পথে তিনি গোটা পথটাতেই সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন। গন্তব্যে পৌঁছে যখন তিনি দর্শন করলেন নীলমাধবের, তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল। বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে বিশ্বাবসু যখন পুজোয় বসলেন, তখনই দৈববাণী হল, এতদিন আমি দীন দক্ষির পুজো নিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদুম্নের পুজো নিতে চাই। ভীষণ রেগে গেল শবররাজ। ইষ্টদেবতাকে হারাবার দুঃখে বন্দী করলেন বিদ্যাপতিকে। কিন্তু কন্যা ললিতার বারবার কাকুতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে। এদিকে বিদ্যাপতি মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নীলমাধবের খবর পৌঁছে দিলেন রাজার কাছে। রাজা ইন্দ্রদুম্ন মহা ধুমধাম করে জঙ্গলের মধ্যে সেই গুহার উদ্দেশ্যে রওনা হলেন ঠাকুরকে সাড়ম্বরে রাজপ্রাসাদে আনতে। কিন্তু এ কি, ঠাকুর কোথায়? তখন আবার দৈববাণী হল, সমুদ্রের জলে ভেসে আসবে কাঠ, সেই কাঠ থেকেই বানাতে হবে বিগ্রহ।
হাজার হাজার হাতি ঘোড়া লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ। শেষে কাঠের একদিক ধরলেন সবররাজ এবং আর একদিক ধরলেন ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি। মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়ার কাজে। কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সবই ভেঙে যায়। তাহলে এখন উপায় কি? মূর্তি গড়বে কে? মহারাজের আকুলতা দেখে জগন্নাথের আদেশে বৃদ্ধের বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনিই করবেন মূর্তি, কিন্তু শর্ত একটাই, যে ঘরে তিনি মূর্তি গড়বেন সেই ঘরের দরজা 21 দিনের আগে তিনি নিজে না খুললে কেউ যেন তার ঘরে না আসে। শুরু হলো মূর্তি গড়ার কাজ। এদিকে ইন্দ্রদ্যুম্নের স্ত্রীর মনে কৌতূহল বাসা বাঁধে। তিনি কান পেতে শোনেন কাঠ কাটার ঠকঠক শব্দ। 14 দিন পর রানী দেখলেন যে ওই ঘর থেকে আর কোনো শব্দই আসছে না, সম্পূর্ণ নিস্তব্ধ। কি হলো? কৌতূহল চেপে রাখতে না পেরে রানী মহারাজকে জানাতেই ইন্দ্রদ্যুম্ন খুলে ফেললেন সেই কক্ষের দরজা। ভিতরে দেখেন বৃদ্ধ কারিগর উধাও। পড়ে আছে 3টি অসমাপ্ত মূর্তি, তাদের হাত পা কিছুই করা হয়নি। গর্হিত অপরাধ করে ফেলেছেন ভেবে পাপবোধে দুঃখে ভেঙে পড়লেন রাজা। তখন দেবশ্রী নারদ তার সম্মুখে আবির্ভূত হয়ে বললেন, এমনটা আগে থেকেই পুনর্নির্ধারিত ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান। সেই থেকে শ্রী জগন্নাথ দেবের মূর্তি ওইভাবেই পূজিত হয়ে আসছেন যুগ যুগ ধরে। এবার পুরীর জগন্নাথ মন্দিরের সেই অদ্ভুত অদ্ভুত রহস্যগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেব। পুরীতে 1800 বছরের রীতি অনুযায়ী মন্দিরের গায়ে একজন পূজারী মন্দিরের একেবারে উপরে উঠে যান, কিন্তু স্বাভাবিক নিয়মে নয়। তিনি ওঠেন নিজের পিছন দিক দিয়ে, মানে রীতিমতো না দেখেই তিনি মন্দিরের উপরে উঠে যান। সেখানে গিয়ে আগের দিনের ধ্বজা পাল্টে নতুন ধ্বজা লাগিয়ে সন্ধে দেখিয়ে নিচে নেমে আসেন। আজ পর্যন্ত এর অন্যথা হয়নি। আরেকটি রহস্য হচ্ছে এই ধ্বজাতে। এই ধ্বজাটি সর্বদাই হাওয়ার বিপরীত দিকে উঠতে থাকে। সেখানে কি রহস্যময় ব্যাপার রয়েছে যার জন্য ধ্বজাটি এইভাবে অস্বাভাবিক আচরণ করছে, এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি। পুরী মন্দিরের সুদর্শন চক্রের ওজন 20 কেজি। পুরী শহরের যে কোনো জায়গা থেকে এই চক্রকে দেখা যায়। আড়াল আবডাল কাটিয়ে যে কোনো প্রান্তর থেকে এই চক্র দেখা যায়, এবং যেদিক থেকেই দেখুন না কেন সবসময় মনে হবে আপনি সামনের দিক থেকেই দেখছেন। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মন্দিরেই আপনি যান না কেন, দেখবেন অনেক পাখির অবাধ বিচরণ, কিন্তু পুরীর মন্দিরের উপর দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উঠতে দেখা যায় না। এমনকি মন্দিরের ওপর দিয়ে আজ পর্যন্ত ওড়েনি কোনো বিমান। তাই অনেকেই মনে করেন জগতের নাথ জগন্নাথের উপরে কেউ নেই। বছরের পর বছর ধরে সেই বার্তাই দিচ্ছে এই মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরটি এমনভাবে তৈরি যে এর ছায়া ভূমিকে স্পর্শ করে না। সকাল থেকে সন্ধ্যা অবধি কখনোই আপনি মন্দিরের ছায়া দেখতে পাবেন না। এমনটা যদি আপনি লক্ষ্য না করে থাকেন তাহলে পরের বার অবশ্যই বিষয়টি দেখবেন, নিজেই প্রমাণ পেয়ে যাবেন। এটা নাকি প্রভুরই মায়া। এমন ঘটনাই ঘটে চলেছে যুগ যুগ ধরে। জগন্নাথ মন্দিরের মোট 4টি দরজা রয়েছে, তার মধ্যে অন্যতম হল সিংহদ্বার। এই সিংহদ্বারের আগে পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু সিংহদ্বারের একটা সিঁড়ি অতিক্রম করলেই সমুদ্রের শব্দ আর শোনা যায় না। এমনকি এত বড় মন্দিরের কোনো স্থান থেকেই এত কাছে থাকা সমুদ্রের কোনো শব্দই শোনা যায় না। বিশ্বের যে কোনো জায়গায় সকালে সমুদ্রের দিক থেকে হাওয়া তীরের দিকে আসে, আর বিকেলে উপকূলের দিক থেকে সমুদ্রের দিকে যায়। তবে আশ্চর্যের বিষয় হলো পুরীতে তার উল্টোটা হয়। এটাই নাকি শ্রীক্ষেত্রের মহিমা। 12 বছর অন্তর জগন্নাথ বলরাম ও সুভদ্রার নবকলেবর হয়। জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি যে কাঠে নির্মিত হবে সেই গাছের কতগুলি বিশেষ বৈশিষ্ট্য থাকে। যেমন সেই গাছটি নিম গাছ হবে, অথচ গাছের মধ্যে চন্দনের গন্ধ থাকবে। গাছের মধ্যে শঙ্খ, চক্র, গদা এবং পদ্মের চিহ্ন থাকবে। গাছটিতে সাপেরা ঘিরে থাকবে, আর গাছের উপর দিয়ে কোনোদিন কোনো পাখি উড়বে না, ইত্যাদি। বলা হয় যে এরকম গাছের সন্ধান প্রতিবার স্বপ্নাদেশের মাধ্যমে মন্দিরের মুখ্য পুরোহিত পেয়ে থাকেন। তারপরেই হয়ে থাকে নবকলেবরের প্রস্তুতি। তবে জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তন আজ পর্যন্ত মন্দিরের কোনো পূজারী দেখেননি। যখন এই মূর্তি বদলানো হয়, পূজারীদের চোখ এবং 2 হাত কাপড় দিয়ে বাঁধা থাকে, তাতে কেউ এটি দেখতেও পান না এবং স্পর্শও করতে পারেন না। এটা খুবই আশ্চর্যজনক একটি মুহূর্ত। কথিত আছে যে এই সময় যদি কেউ এই কক্ষে প্রবেশ করেন তাহলে তার মৃত্যুও হতে পারে। পুরীর মন্দিরের সবচেয়ে বিশেষ রহস্যটি হল জগন্নাথ দেবের মহাপ্রসাদ। সারা বছর ধরেই সমপরিমাণ প্রসাদ রান্না করা হয়, কিন্তু ওই একই পরিমাণ প্রসাদ দিয়েই কয়েক হাজার মানুষকে হোক বা কয়েক লক্ষ মানুষকে খাওয়ানো হোক,
সকলেই প্রসাদ পায়, কেউ অভুক্ত থাকে না। এই প্রসাদ কখনো কমও পড়ে না এবং কখনো নষ্টও হয় না। এই মন্দিরের রান্না করার পদ্ধতিও বেশ রহস্যের। একটি পাত্রের উপর আরেকটি পাত্র, এমনি করে মোট 7টি পাত্র বসানো হয় একটি উনানের ওপর। এই পদ্ধতিতে যে পাত্রটি সব থেকে উপরে বসানো থাকে সেটির রান্না সবার আগে হয়, আর সবচেয়ে নিচের পাত্রটির রান্না সব থেকে শেষে সম্পন্ন হয়। পুরীর জগন্নাথ মন্দিরের শেষ রহস্যটি হল গুপ্তধনের চাবি। এই মন্দিরের বার্ষিক আয় প্রায় 60 কোটির কাছাকাছি, যেখানে মন্দিরের সম্পত্তি প্রায় 300 কোটি। অনেকের মতে মন্দিরের গুপ্তধনের পরিমাণ এর থেকেও বেশি। স্থানীয় লোকজনদের মতে মন্দিরের উচ্চতা ঠিক যতটা, ঠিক ততটাই এই মন্দিরের গুপ্তধনের পরিমাণ, যা অর্থ ও জহরতে পরিপূর্ণ। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথদেব বোন সুভদ্রা এবং দাদা বলরামকে নিয়ে রথে চড়ে রাজা ইন্দ্রদম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যান। শুরু হয় এক অন্যতম উৎসব, রথযাত্রা। সেখান থেকে 7 দিন পর আবার সকলেই নিজের মন্দিরে ফিরে আসেন। এই যাওয়াটাকেই জগন্নাথের মাসির বাড়ি যাওয়া বলে। রথের দিন 3টি সুসজ্জিত রথ পরপর যাত্রা করে মাসির বাড়ির উদ্দেশ্যে। প্রথমে যায় দাদা বলরামের রথ, তারপর বোন সুভদ্রা এবং সবশেষে মহাপ্রভু জগন্নাথের রথ। রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে বলে সোজা রথ এবং উল্টো রথ। বাংলার রথযাত্রা সংস্কৃতির সম্ভবত সূচনা হয়েছিল শ্রী চৈতন্যদেবের নীলাচল অর্থাৎ পুরী যাওয়ার পর। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। যাত্রা শব্দের অর্থ গমন, তাই জগন্নাথের রথযাত্রা এবং উল্টো রথ হিন্দু বাঙালিদের কোনো কাজ বা ধর্মীয় অনুষ্ঠান সূচনার পবিত্র দিন হিসেবে মনে করা হয়। বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সূচনাও হয় এই রথ কিংবা উল্টো রথের দিন। এবারে বলবো পুরীর রথের বিশেষ কিছু বিবরণ। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এই 3 জনের রথ 3 রকমের হয়। জগন্নাথের রথের নাম নন্দীঘোষা বা কপিধ্বজ, উচ্চতা 45 ফুট। রথের গায়ে থাকে হলুদ এবং সোনালী রং। 7 ফুট ব্যাসের 16টি চাকার সাহায্যে এই রথটি গড়িয়ে চলে। রথের সারথীর নাম দারুকা। লাল ও সবুজ বর্ণের বলরামের রথ, যার নাম তালধ্বজা বা লাঙলধ্বজ। উচ্চতায় জগন্নাথের তুলনায় 1 ফুট ছোট। রথের 6 ফুট ব্যাসের 14টি চাকা থাকে এই রথে। সারথীর নাম মাতালি। সুভদ্রার রথ পদ্মধ্বজ বা দর্পদলনা, উচ্চতা 43 ফুট। রথের রং লাল এবং কালো। চাকা 12টি, প্রত্যেকটির ব্যাস 5 ফুট। এই রথের সারথী স্বয়ং অর্জুন। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটি শ্রবণ করলেন তাদের অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন, আর যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।